ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস ম্যাজিক্সে আজ সবাইকে স্বাগত। আজ আমরা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি যে কমন এলিজিবিলিটি টেস্ট বা সিইটি পরীক্ষা নেবে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো কি বলা হয়েছে এতে? তো এতে বলা হয়েছে সব কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে একটাই পরীক্ষা হবে। একটা পরীক্ষার মাধ্যমেই রিক্রুটমেন্ট করা হবে কয়েক লক্ষাধিক ছাত্রছাত্রীকে। কিভাবে রিক্রুটমেন্ট করবে? আগে যেমন বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন টেস্ট নেওয়া হতো, এখন অন্তত একাধিক যে সংস্থা রয়েছে, একাধিক সংস্থা মানে তুমি 10টা 15টা বা 20টা সংস্থা রয়েছে, তারা একটি পরীক্ষার মাধ্যমে তারা তাদের যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে সেই ক্যান্ডিডেট বা তাদের যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো তারা ফুলফিল করবে। কিভাবে করবে সেটাই এখানে কিন্তু কালকে আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে কালকে একটা তোমাদের নোটিশ বার করা হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে ক্যাবিনেট অ্যাপ্রোচ সেটিং আপ দ্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি টু দ্য কন্ডাক্ট কমন এলিজিবিলিটি টেস্ট। এই টেস্টটা হবে তোমার 2021 সাল থেকে এটা স্টার্ট হবে, 2020 সাল হবে না, 2021 সাল থেকে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে কি বলা হয়েছে তোমরা দেখবে, বলা হয়েছে এখানে যে আমরা মাল্টি যে সমস্ত পরীক্ষা হতো, বলছে এনআরএ মানে হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। তো ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কি বলেছে? মাল্টি এজেন্সি বডি মানে একাধিক বোর্ড নিয়ে এটা তৈরি হয়েছে। এনকম্পাস দ্য ফার্স্ট লেভেল টেস্ট মানে প্রথমে আমরা যে প্রিলিড কথা হয়, তো প্রিলিড কথা বলে, প্রিলিটা বলেছে যেটা কন্ডাক্ট করতে আগে ধরো স্টাফ সিলেকশন কমিশন, কখনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কখনো আইবিপিএস, এসএসসি যেমন ধরো আরআরবি, যেমন আইবিপিএস, যেমন বিভিন্ন সংস্থা যেমন বিভিন্ন পরীক্ষা রিক্রুটমেন্ট করতো, সেই পরীক্ষাগুলো ফার্স্ট লেভেল টেস্ট বাই স্টাফ সিলেকশন রেলওয়ে অ্যান্ড হচ্ছে আইবিপিএস যারা করতো, সেই সমস্ত পরীক্ষার বদলে একটাই পরীক্ষা নেবে এবং সেটা কে নেবে? সেটা এনআরএ বা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি নেবে। কিসের মাধ্যমে নেবে? কমন এলিজিবিলিটি টেস্ট বা সিইটি এর মাধ্যমে স্ক্রিনিং করবে। তো এখানে স্ক্রিনিং করবে কি ফার্স্ট লেভেলে এখন পর্যন্ত এসএসসি, আরআরবি এবং আইবিপিএস এই তিনটে সংস্থা এখনো পর্যন্ত এনআরএ এর আন্ডারে এসছে। আস্তে আস্তে বাকি সংস্থাগুলো এই এনআরএ এর আন্ডারে চলে যাবে। এই ঘটনাটা কি হচ্ছে? সিইটিটা কিভাবে নেওয়া হবে? এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হবে। তোমরা ক্লিয়ারলি এখানে দেখতেই পাবে। দেখো এখানে কি বলা হয়েছে আমি বলে দিচ্ছি। দ্য কম্পিউটার বেসড অনলাইন কমন এলিজিবিলিটি টেস্ট ফর দ্য গ্র্যাজুয়েট হায়ার সেকেন্ডারি অ্যান্ড হচ্ছে ম্যাট্রিকুলেট 10+ ক্যান্ডিডেট অ্যাজ এ পাথ ব্রেকিং রিফর্ম। তার মানে কি, যারা গ্র্যাজুয়েট, যারা হায়ার সেকেন্ডারি, যারা মাধ্যমিক পাস করেছে, তারা বিভিন্ন পরীক্ষার জন্য তারা 3 রকম পরীক্ষা দিতে, গ্র্যাজুয়েট লেভেলে দিতে, এইচএস লেভেলে পরীক্ষা দিতে, সব করে আলাদা আলাদা প্রিলি দিতে। তো সেই সমস্ত প্রিলিগুলোকে একটা পরীক্ষার মাধ্যমেই হবে। কীভাবে হবে? একটা পরীক্ষা হবে যেখানে গ্র্যাজুয়েটরা পরীক্ষা এন্টার করবে, যেখানে এইচএসরাও এন্টার করবে এবং যেখানে ম্যাট্রিকুলেট যারা মাধ্যমিক পাস করেছে তারা পরীক্ষায় বসবে। এবার সেখান থেকে নাম্বারের ভিত্তিতে ছেলে মেয়েদের ডাকা হবে। প্রিলিটা আলাদা আলাদা দিতে হতো, একটা প্রিলিতেই এখন কিন্তু কাজ হয়ে যাবে। প্রিলিমিনারি একটাই পরীক্ষাই হবে। এবার কি বলা আছে? সিইটি ইন এভরি ডিস্ট্রিক্ট, প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা হবে। বলছে এলস অফ অ্যাক্সেস অফ রুরাল ইউথ, ওমেন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ক্যান্ডিডেটস, মানে যারা রুরালে থাকে, গ্রামে থাকে, তাদেরকে অন্য জায়গায় সেন্টারে পরীক্ষা দিতে যেতে হতো। যারা মহিলা তাদের অন্য জায়গায় যেতে হতো। যারা ডিসএবিলিটি রয়েছে, যারা পিএইচ ক্যান্ডিডেট, তাদেরকে অন্য জায়গায় পরীক্ষা দিতে যেতে হতো। তো তাদেরকে এখন কোথাও যেতে হবে, তাদের ডিস্ট্রিক্টে তাদের পরীক্ষা হবে। সিইটি কী করেছে? ফোকাস অন দ্য অ্যাক্সেস টু দ্য সেন্টার ইন অ্যাসপিরেন্সিয়াল ডিস্ট্রিক্ট, মানে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে পরীক্ষা নেওয়া হয়নি সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টই তারা কিন্তু এই অ্যাক্সেস করবে, পরীক্ষাটাকে অ্যাক্সেস করবে। কি বলেছে? সিইটি টেটটা কোথায় হবে? এবার সিইটি বলেছে ইউনিফর্ম ট্রান্সফরমেটিভ রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে। সিইটি ইন মিউনিসিপ্যালিটি অফ এক্সাম আউট, সিইটি বাই এনআরএ, robust use of ICT to eradicated malpractices, CET a fast screening of eligibility candidate, CET to reduce recruitment cycle। এইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। CET to reduce recruitment cycle, যে আমাদের অনেক রকম পরীক্ষা দিতে হতো, সেই অনেক পরীক্ষা দিতে হবে না। এখন আমরা একটা পরীক্ষার মাধ্যমেই ফ্রিলি কোয়ালিফাই করলে সব পরীক্ষার জন্য আমরা অ্যাপিয়ার হতে পারবো। এনআরএ টু কন্ডাক্ট মক টেস্ট ফর রুরাল ইউথ, মানে গ্রামে যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য এরা মক টেস্ট কন্ডাক্ট করবে। হচ্ছে। এবার দেখো কি বলা হয়েছে।
রিক্রুটমেন্ট রিফর্ম কি করা হয়েছে, এ মেজর বুন ফর দ্য ইউথ, মানে সাধারণত যে সমস্ত ইয়ং ক্যান্ডিডেট রয়েছে বা যারা আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু নতুন একটা জিনিস এসছে, যে হয়তো যে কোনো একটা ধরো পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা ধরো একাধিক ক্যান্ডিডেট আমরা পরীক্ষায় বসতো, সেই সমস্ত জটিলতাগুলোকে কাটিয়ে এখন অলমোস্ট একটা পরীক্ষার মাধ্যমে সব কিছু হবে, এটাই আমরা এখানে বলা হয়েছে। এবং এখানে কি বলা আছে, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কি বলছে, মাল্টি এজেন্সি বডি called National Recruitment Agency will conduct common eligibility test to screen or shortlisted candidates for the Group B and Group C post. NRA will be represent of Ministry of Railway, Ministry of Finance Department, SSC, RRB, IBPS। দেখো এখনো পর্যন্ত 3টে বোর্ড যুক্ত হয়েছে, পরবর্তীকালে আরও অনেক বোর্ড যুক্ত হয়ে যাবে। বর্তমান পত্রিকা আজকে একটা তোমাদের দেখবে প্রথম পেজেই একটা তোমাদের নোটিশ বেরিয়েছে, তো সেই রিপোর্টটা কি বলা হয়েছে, সেই নোটিশে বলা হয়েছে দেখো যে আপাতত বলছে 20টি স্তরের যে সমস্ত নিয়োগ সংস্থা রয়েছে তারা এই পরীক্ষার মাধ্যমে চলে আসবে, কিন্তু এটা একে একে ধাপে ধাপে হবে। বর্তমানে রেলওয়ে স্টাফ সিলেকশন এবং তোমার হচ্ছে আইবিপিএস এরা এসছে, এবং অর্থাৎ জেনারেলি সরকারি রেল এবং ব্যাংকের কর্মীরা এর মধ্যে মানে যুক্ত হয়েছে। পরবর্তীকালে দেশে যখনই আবার নতুন নতুন কোনো এজেন্সি হবে সেগুলো আবার এনআরএর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবার কি বলা হয়েছে কিভাবে হবে, ধরো বছরে সিইটি নেওয়া হবে জেনারেলি দুটো, বছরে সিইটি নেবে দুটো, তুমি ধরি একবার সিইটি কোয়ালিফাই করো, তোমার এই সিইটিটা 3 বছর ভ্যালিড থাকবে এবং নাম্বারের ভিত্তিতে তোমাকে কিন্তু ডাকা হবে, তুমি সরাসরি তোমার ইন্টারভিউতে ডাক পেতে পারো এই নাম্বারের ভিত্তিতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে মাথায় ঢুকে নাও, তোমরা সরাসরি ইন্টারভিউতে পর্যন্ত ডাক পেতে পারো বা মেডিকেল টেস্টে ডাক করতে পারো এই সিইটি পরীক্ষার মধ্যে। যাদের একটা মাত্র পরীক্ষা রয়েছে, যাদের টিয়ার 1 টিয়ার 2 রয়েছে, ভালো করে বোঝে নাও, যাদের টিয়ার 1 টিয়ার 2 টিয়ার 3 রয়েছে, টিয়ার 1টা এই একটা পরীক্ষার মাধ্যমে হয়ে গেল। এবার টিয়ার 2 টিয়ার 3 জন্য যে সংশ্লিষ্ট বোর্ড পরীক্ষা তোমার নিচ্ছে সেই বোর্ডটাই তোমাদের কি করবে, তোমাদের পরীক্ষা নেবে। কি বললাম, টিয়ার 2 এবং টিয়ার 3টা হচ্ছে ধরো এসএসসি তুমি প্রিলিমিনারি দিয়েছো, এবার ধরো সিজিএল টিয়ার 2 টিয়ার 3 আছে, তখন এসএসসি তোমাদেরকে কন্ট্যাক্ট করবে, তখন আর এনআরএ কিন্তু কন্ট্যাক্ট করবে না। এক্সাম সেন্টারের ক্ষেত্রে কি বলা হয়েছে, এক্সাম সেন্টার ইন এভরি ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি উড গ্রেটলি এনহ্যান্স টু অ্যাক্সেস দ্য ক্যান্ডিডেট লোকেটেড ইন ফার লং এরিয়াস। তো এখানে এই সমস্ত জিনিস বলা হয়েছে, এবং জেনারেলি পুয়ার ক্যান্ডিডেটে অনেক রিলিফ হবে এটা বলা হয়েছে। মহিলাদের অনেক রিলিফ হবে, কারণ মহিলা যখন কোনো জায়গায় যায় তখন তাদেরকে ট্রান্সপোর্টে করে যেতে হয় এবং তাদের একটা সুইটেবল পার্সনের প্রয়োজন হয়। এখানে দেখো বলা রয়েছে, ফাইন্ড এ সুইটেবল পার্সন টু অ্যাকম্পানি দেম টু দিস সেন্টার্স দ্যাট লোকেটেড আর ফার অ্যাওয়ে, যাদের অনেক দূরে বাড়ি, তাদের বিভিন্ন জায়গায় যেতে গেলে মহিলাদের একটা করে কাউকে না কাউকে খুঁজে পেতে হয়, তো এখানে একবারই তারা চলে যেতে পারে, তাদের আর কোনো সমস্যা হবে না। এবার দেখো সিইটি স্কোর টু বি ভ্যালিড ফর 3 ইয়ার্স, এখানে বলা রয়েছে 3 বছরের জন্য ভ্যালিড, তোমাকে এইমাত্র বলছিলাম। দ্য সিইটি স্কোর অফ ক্যান্ডিডেট শ্যাল বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট, দ্য বেস্ট অফ দ্য ভ্যালিড স্কোর শ্যাল বি ডিমড টু বি কারেন্ট স্কোর অফ দ্য ক্যান্ডিডেট। There shall be no restriction on the number of attempts to be taken by a candidate to appear in CET subject on the upper age limit। বলছে তোমাদের হচ্ছে নির্দিষ্ট কোনো নাম্বার থাকবে না যে এই নাম্বার প্লে পাস করতে হবে, এটা কাট আপ এরম থাকবে না, তোমরা যে নাম্বারই পাও না কেন সেই নাম্বার অনুযায়ী কী হবে, তোমাদেরকে ডাকা হবে। কোথায় ডাকা হবে না, পরীক্ষার জন্য তোমাকে ডাকা হবে, মানে সেকেন্ড স্টেজের জন্য তোমাকে ডাকা। তুমি যদি ধরো নাম্বার কাট আপ হয়েছে, ধরো 80 কাট আপ হয়েছে, তুমি ধরো পেয়ে গেছো কোনো একটা পরীক্ষা ধরো 80 কাট আপ হয়েছে, তো তুমি ধরো পেয়েছো সেক্ষেত্রে 78, তুমি ডাক পাবে না। তুমি ধরো পেয়েছো 82, তাহলে তুমি ডাক পেলে। আবার ধরো একটা পরীক্ষা ধরো রাখছে, তারা ধরো তা কাট আপ করেছে, হয়তো মনে করো 75 কাট আপ করেছে, 75 কাট আপ করেছে, তুমি ধরো পেয়ে আছে 82, তাহলে তুমি 75 একটা পরীক্ষার কাট আপ ছিল সেটাও কোয়ালিফাই করলে, একটা পরীক্ষার কাট আপ 80 ছিল এটাও কোয়ালিফাই করলে, তারপরে তুমি দুটো পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে। তার মানে তোমাকে ম্যাক্সিমাম স্কোর করতে হবে এই পিইটিতে, আর পিইটি বছরে কিন্তু ওরা দুবার করেই কন্ডাক্ট করবে। বলছে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট shall be to be given to the candidates of SC ST OBC, SC ST OBC তাদের যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী তারা রিল্যাক্সেশন পাবে, বাকিরা কিন্তু কেউ রিল্যাক্সেশন পাবে না, এই একটা ব্যাপার। এবার হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং কীভাবে হবে, NRA shall conduct a separate CET for the each 3 level। দেখো ধরো গ্র্যাজুয়েট লেভেলের যে সমস্ত ছাত্রগুলো রয়েছে, তো তারা যে পরীক্ষা দেবে একটা সিইটি হবে,
যারা এইচএস কোয়ালিফাই করেছো, যারা এইচএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা সিইটি হবে, আর যারা মাধ্যমিক রয়েছে, এমপি ক্যান্ডিডেট রয়েছে, মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য আলাদা একটা সিইটি হবে। এটাই এখানে কিন্তু বলা রয়েছে। তো তিনটে সিইটি হবে, ঘাবড়াবার কিছু নেই। যারা মাধ্যমিক দিয়েছো তারা কিন্তু গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসতে পারবে না, যারা এইচএস দিয়েছো তারা গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসতে না, কিন্তু যারা গ্র্যাজুয়েট দিয়েছো তারা গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসলে এইচএস এর সিইটি দিলে আবার এমপি সিইটিও তুমি দিতে পারো। কি বলা হয়েছে যে এনআরএসএল কন্ডাক্ট এ সেপারেট সিইটি অফ দিস 3 levels of graduate, higher secondary and matriculate pass candidate for those non-technical posts which are recruitment is presently carried out by Staff Selection Commission, Railway Recruitment Board and by the Institute of Banking Personnel Selection based on screening done at CET score level. Final selection for the recruitment shall be made through the separate specified tier 2 and 3 etc. of the examination which shall be conducted by the representative recruitment agency, মানে যে এজেন্সি পরীক্ষা নিচ্ছে তারাই কিন্তু রিক্রুটমেন্ট করবে। এটাই তোমাকে আমি এইমাত্র বলছিলাম। অ্যান্ড লাস্ট অল কি বলা হয়েছে দেখো, লাস্ট অল বলা আছে শিডিউলিং টেস্ট অ্যান্ড চুজিং সেন্টার, তুমি তোমার নিজস্ব যে সমস্ত কোনটা তুমি পরীক্ষা দেবে এবং তোমার বোর্ড কোনটা হবে সেগুলো তুমি নিজে নিজেই চুজ করতে পারবে। এই নিয়ে কোনো বাধার কিছু আসবে না। তোমরা যেটা খুশি তোমার যে জায়গা তোমরা চুজ করতে হবে, তোমার সেন্টার রুরাল এরিয়া তোমার চলে আসছে, তো তোমার যে যার ডিস্ট্রিক্টে চলে আসছে, তোমার তার কোনো সমস্যা নেই। আউটরিচ অ্যাক্টিভিটিস বাই এনআরআই, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট। খুব মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মানে আগে যেমন তুমি সেন্ট্রালে কোনো পরীক্ষা দিতে গেলে তুমি যেমন জেনারেলি আগে হিন্দি আর ইংলিশে দিতে, এখন তুমি মাল্টি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে। মানে কারোর ধরো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সে বেঙ্গলিতে পরীক্ষা দেবে। কারোর ধরো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ধরো আমি বললাম হিন্দি, সে হিন্দিতে দেবে। কারোর ইংলিশ থাকলে সে ইংলিশে দেবে। ওই যে এই নিয়ে কোনো আর সমস্যা কিছু থাকবে না। কারো গুজরাটি থাকলে গুজরাটি দেবে, হ্যাঁ, তেলেগু থাকলে তেলেগু ভাষা দেবে। সিইটি উড বি অ্যাভেলেবেল এ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস, একাধিক ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবে। দিস উড গ্রেট ফেসিলিটি পিপল ফর দ্য ডিফারেন্ট পার্ট অফ কান্ট্রি টেক টু এক্সাম অ্যান্ড হ্যাভ ইকুয়াল অপরচুনিটি বিং সিলেক্টেড। ধরো টিয়ার 2 বা টিয়ার 3 আমরা জেনারেলি যখন দিতে যাই স্টাফ সিলেকশন কমিশনে, সে জেনারেলি আমাদের বলা ইংলিশ অথবা হিন্দিতে লিখতে হবে। যারা হিন্দিভাষী মানুষ তারা হিন্দিতে খুব ফ্লুয়েন্টলি লিখে দিতে পারবে, কিন্তু যারা বাংলা মিডিয়াম থেকে গেছে তারা তো বাংলায় সহজে লিখতে পারবে, তারা হিন্দি বা ইংলিশ লিখতে গেলে তাদের ক্ষেত্রে চাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বাংলা যদি এটা প্রেফারেন্স এসে যায় আমাদের টিয়ার 3 ক্ষেত্রে, তো সিজিএল পাওয়া অনেক ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে। যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের কাছে দুঃসাধ্য বা কঠিন বলে মনে হতো, আমাদের যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজও নেই বলে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো যেহেতু চলে আসছে, তাহলে আমরা খুব সহজেই পরীক্ষা অ্যাক্সেস করতে পারবো এবং চাকরি পাওয়াটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। নেক্সট কি বলা হচ্ছে, স্কোর টু বি অ্যাক্সেস মাল্টিপল রিক্রুটমেন্ট এজেন্সি। তোমার যে স্কোরটা থাকবে সেটা তুমি একাধিক পরীক্ষার জন্য তুমি এলিজিবল হবে এবং সেটা তুমি দেখাতে পারবে কোথায়, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ, পাবলিক সেক্টর, আন্ডারটেকিং অ্যান্ড প্রাইভেট সেক্টর। মানে যে সমস্ত সিইটির যে প্রসেসটা রয়েছে এই প্রসেস, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার যে সমস্ত পরীক্ষা তুমি এই স্কোরটা দেখাতে পারবে। ওকে, চলো তারপরে কি আছে, শর্টেনিং অ্যান্ড রিক্রুটমেন্ট সাইকেল। তোমার যে পরীক্ষা যে প্রসেসটা ছিল অনেক তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট হবে এবং তুমি অনেক তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসিডিওরটা চলবে। অ্যান্ড লাস্ট ওয়ান, ফিনান্সিয়াল আউটলে। দ্য গভর্নমেন্ট হ্যাজ স্যাংশনাইজড এ সাম অফ rupees 1517.57 crore for the National Recruitment Agency, and the expenditure will be undertaken by the over a period of 3 years. Apart from the setting of NRA, cost will be incurred of setting of examination instruction by the instruction in the 117 অ্যাসপিরেন্সিয়াল ডিস্ট্রিক্ট। 117টা ডিস্ট্রিক্টসে পরীক্ষা হবে বলে ওরা জানিয়েছে এবং 3 বছরে তাদের জন্য খরচা করেছে 1517.57 কোটি টাকা। এটা ন্যাশনাল এমার্জেন্সির জন্য 3 বছরের যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা খরচা করেছে। তবে একদিক থেকে ভালো, সেন্ট্রাল গভর্নমেন্টের খরচাও বাঁচবে এবং ছেলে মেয়েদের পক্ষে অনেক ভালো হবে, তারা যাতে যত তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে রেডি হয়ে পরীক্ষা বসবে তত তাড়াতাড়ি তারা কোয়ালিফাই করতে পারবে। হোপফুলি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ডেফিনেটলি লাইক, শেয়ার, একটু কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।